ধরনের স্বামী স্ত্রীকে কদরের রাতেও আল্লাহ মাফ করে না। কদরের রাতে তো গণমাফ কর্মসূচি হয়, তবু আল্লাহ এই রাতে ওই স্বামী স্ত্রীদের মাফ করে না যাদের মধ্যে একটা আচরণ আছে। এটা কিন্তু খুব জরুরি একটা বিষয়। বর্তমান স্বামী স্ত্রীদের মধ্যে ম্যাক্সিমামের সমস্যা রয়েছে এই কদরের রাত। স্বামী স্ত্রীর সম্পর্ক জান্নাতি একটা সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা সম্পর্ককে সৃষ্টি করেছেন। আব্বা আম্মার সাথে সন্তানের সম্পর্ক জান্নাতে সৃষ্টি হয় নাই, ভাই ভাইয়ের সম্পর্ক জান্নাতে সৃষ্টি হয় নাই, বোন বোনের সম্পর্ক জান্নাতে সৃষ্টি হয় নাই, বন্ধু বান্ধবীদের সম্পর্ক বন্ধু বান্ধবের সম্পর্ক জান্নাতে সৃষ্টি হয় নাই। জান্নাতে কেবলমাত্র একমাত্র একটা সম্পর্ক সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। সুবহানাল্লাহ বিহামদি, কত গুরুত্বপূর্ণ চিন্তা করেছেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে খিয়ারুকুম লিনিসাইকুম, তোমাদের মধ্যে ওই পুরুষ আল্লাহর কাছে সেরা যেই পুরুষ তার স্ত্রীর কাছে সেরা। আরেক হাদিসে বলেছেন পরিবারের কাছে সেরা। আবার আল্লাহর হাবিব এটাও বলেছেন যেই নারী তার স্বামীর কাছে সেরা সেই নারী আল্লাহর কাছে সেরা। সুবহানাল্লাহ, কত চমৎকার কথা। তো যে স্বামী স্ত্রীরা একে অন্যের উপর জুলুম করে, জুলুম এত মারাত্মক একটা গুনাহ যেটা স্বামী স্ত্রীর উপর যদি করে, অন্যায়ভাবে স্ত্রীকে কষ্ট দিল, জুলুম করলো স্ত্রীকে, স্ত্রী এই জন্য চোখের পানি ফেলে, মনের মধ্যে কষ্ট রাখে স্বামীর জন্য, এই অপরাধ যদি স্ত্রীর উপরও স্বামী করে, ওই স্বামীকে আল্লাহ কদরের রাতেও মাফ করবে না। সে যদি চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজিয়ে ফেলে, তাও সে মাফ পাবে না। এই জন্যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা যেহেতু মহাব্বতের সবচেয়ে ভালো লাগার সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, আপনার স্ত্রীর কাছে আপনি মাঝে মাঝে নিজের ভুলের জন্য মাফ চান, সমস্যা কি? লজ্জার কিছু নাই। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ চাওয়ামূলক কথাবার্তা বলেছেন অনেক সময়। আলী রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা দেখেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের আগে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাতকে চেপে ধরেছেন, চেপে ধরে বলছেন, ফাতেমা আমি তোমার যোগ্য হক দিতে পারি নাই, আমি তোমার যোগ্য ছিলাম না। ও ফাতেমা, তুমি আমারে কিয়ামতের দিন আসামি বানাইও না, তুমি আমারে মাফ করে দিও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে আলীকে বললেন, আলী আমি তোমার যোগ্য স্ত্রী হতে পারি নাই, আমারে তুমি মাফ করে দিও। সুবহানাল্লাহ, এটাই তো ভালোবাসা। ভালোবাসা আপনি কোথায় পান? এজন্যে অবশ্যই স্ত্রী স্বামীর উপর যেন ভুলেও জুলুম না হয়। স্বামীর যে হক সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, স্বামীর অনুগত করার চেষ্টা করবেন, এটাই আপনার জান্নাতে যাওয়ার শ্রেষ্ঠ উসিলা। হারাম কোনো কিছু বললে ওটা আলাদা হিসাব, বাট হালাল অনুগত স্বামীর আপনি হবেন, আর স্বামীরাও স্ত্রীদের উপর সর্বশ্রেষ্ঠ আচরণটা করবেন।